এভরিবডি, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইটস মি জেরিনা, 1 সেকেন্ড বিফোর নিউজ। সো আজকে আমরা আসছি E5-এর একটি সুন্দর নববর্ষের সাপের খেলা দেখতে। সো লেটস গন টু দ্য ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছ আমি ওখানে ওরা ওনাদের তালে একটা কথা বলতেছিল, ওইটাকে আমি গাইজ বাদ দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সাবস্ক্রাইব বাটন সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ করো অনেক ভিডিও করার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে বেদুইন আন্টি অনেক কথা বলতেছে। বেদুইন আন্টি ওদের সাপেদের ভাষায় কথা বলতেছে। ওই শব্দগুলা আমি কেটে দিছি আর আমি এখন কথা বলতেছি। এই যে দেখতেই পাচ্ছ সাপটাকে ঘোরাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ সবাই সাবস্ক্রাইব করে দিবে, যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। আর এখানে হলো কি সবাইকে আমি আবারও জানাচ্ছি শুভ নববর্ষ 1431। এটা হলো কি গাইজ, এটা উল্টা হয়ে গেছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। এখানে দেখতে পাচ্ছ সাপ সাপে আন্টি ঘুরাইতেছে। আর এখানে অনেক অনেক কথা বলছে এখানে আন্টি আর সাপেদের ভাষায়। এরপর দেখলাম হলো কি আমরা বানরের খেলা, বাট এটা আরও কিছুক্ষণ থাকবে, তোমরা দেখতে থাকো সাপটাকে কীভাবে আরও বড় করে ছোট করে এই যে সাপটাকে ঘুরাইতেছে। সাপটা আসতেছে, তোমরাও দেখতে থাকো। আসলে সাপ কামড় দেয় নাকি ওকে, ওনারা যে বক্স দেখতে পাচ্ছ দুইটা, ওই বক্সের মধ্যে আসলে হলো গিয়ে আন্টি রাখছে সাপ দুইটাকে। সাপ দুইটা না, তিনটা ছিল। একটা ছিল কেবরা সাপ, আরেকটা হলো দুইটা, একটা সাপের নাম আমি ভুলে গেছি। আর এখানে অনেক সুন্দর করে সাজিয়ে গেছে, তোমরা সেটা দেখতে পারবে অবশ্যই, সমস্যা নাই। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে। দেখো সাপটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে। এরপর আন্টি বের করবে হলো কি কেবরা সাপ। ওর কি লুটতেছে না, এই যে দেখতেই পাচ্ছ কেবরা সাপ। আমরা যেখানে যারা ছিল তারা অবশ্যই ভয় পাইছে। আর এই যে দেখতেই পাচ্ছ কেবরা সাপ এখানে কি করছে। কেবরা সাপ, এই যে কেবরা সাপকে আন্টি ধরে আছে হাতের মধ্যে ধরে আছে, দেখতেই পাচ্ছ। আর কেবরা সাপকে আন্টি হাতের মধ্যে স্লিপ করে টানতেছে, একটা রস বের হচ্ছে এরকম। আর ওনাদের ভাষায় কথা বলতেছে আন্টির হাজব্যান্ড এবং তার ওয়াইফ। তারা হলো গিয়ে দুইজনই সাপ পারলে। অ্যান্ড নাও ইউ ক্যান সি দিস গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাপটাকে তারা দুজন কিভাবে টানাটানি করতেছে। তাই গাইস খুবই অসাম একটা ভাষা নেই বলার। আমরা দেখো যে সাপটার গায়ে দেখো কেবরা সাপের মতো এরকম আরও একটা সাপ আছে, ওই যে ওকে আর দড়ি দিয়ে বাঁধতেছে যাতে ও আঙ্কেলদের আন্টিদের কথা শুনে। আর আমি তখন ভয়েসটা দিলে তোমরা বিশ্বাস করবে না গাইস, ওইখানে অনেক সাউন্ড ছিল, মানুষ গাইতেছিল না, গায় নাই সাউন্ড দিচ্ছে, যেমন ফাগুনেরও গান দিছে, ফাগুন দিছে সেটা আমি জানি না ঠিক করে। ফাগুন দিছে, আমি বুঝলাম না ফাগুনটা কেন। দেখো কীভাবে আন্টিকে হাতের মধ্যে পেঁচাইছে। এখানে ছিল ঢেউ লেগেছে, আরও অনেক গান ছিল। আর এখানে পুতুল খেলা ছিল। বাট ওই দেখো আঙ্কেল কীভাবে ওকে উপরে উঠাচ্ছে। সাপটা দেখো আঙ্কেলের বসে আসতেছে। অবশ্য আমি জিজ্ঞাসা করছি আপনারা যে পালেন আপনাদেরকে কামড় দেয় না, বলে আমরা পালি এই জন্য আমাদেরকে কামড় দেয় না। আর আমি জিজ্ঞাসা করছি যে আন্টি আপনারা যে 3টা সাপ কিনছেন এগুলোর দাম কত? তো সে বলছে এগুলো বাহিরের দেশের সাপ, এখানে 3টা না, আমাদের গ্রামের বাড়িতে নাকি আরও প্রায় 25টার বেশিও সাপ আছে ওনারা পালে। তো আমি এই কথা শুনে পুরা হ্যান্ড বলছে আন্টি এগুলো কত টাকা দিয়ে কিনছেন? উনি বললো আমরা কিনছি হলো গিয়ে এগুলো 1,20,000 টাকা দিয়ে 2টা সাপ। তো বুঝো 25টার বেশি সাপ, তাহলে বুঝতেইছো কতটা ক্লিক্স। আর ওই যে দেখতে পাচ্ছ আঙ্কেল ধরবে যেন সাপটা কোথায় যাচ্ছে, আমরা দেখে পুরো অবাক। ওই আঙ্কেল ধরে ফেললো ধরবে আসলে। তোমরা অনেকক্ষণ সাপের ভিডিও দেখছো, তোমরা প্লিজ রাগ করো নাই যে দেখতেই পাচ্ছ লিস্টটাকে ধরে ফেলছে। আমি আসলে 6 মিনিট করছি এটাকে নিয়ে, তো তোমরা বুঝতেই পারছো। আর ওই যে দেখতেই পাচ্ছ কীরকম করতেছে, টান দিতেছে। আর 2টা সাপের কলার পিছনেই কিন্তু যে দেখতেই পাচ্ছ চোখের মতো আছে, ওরা কিন্তু এই সাপের হলো কি 4টা চোখ থাকে। আর মোট হলো গিয়ে এই যে 2জনের 8টা চোখ। আর কেবরা সাপ হলো গিয়ে ছোটো বক্সের মধ্যে, ওইটা এখনও হলো গিয়ে আনবক্স হয় নাই, ওইটাকে বের করছে, ওইটা এখনও কাজ করবে না। আর এই 2টাকে নিয়ে এখন আমাদেরকে দেখাইবে, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এরপর দেখবে আমরা বানরের খেলা, তা তোমরা খুবই ওয়েট করতে থাকো। আমি দুঃখিত তোমাদের জন্য এতটা দেরি হইতেছে। আর তোকে দেখতেই পাচ্ছ আমি আবার এটা এডিটিং করে তোমাদের জন্য স্টিকার দিয়ে দিয়েছি, যদি তোমরা একটু ইমপ্রুভমেন্ট পাও। আর দেখতেই পাচ্ছ তারা কত সুন্দর করে হাউ বিউটিফুল করে করছে। আর পাশে লোকে আব্বু আর আমার ছোটো ভাইয়া দেখতেছো, দেখে এতটা পরিমাণ খুশি যাতে ও কোনো কথা বলতে চাই না, জাস্ট এক দৃষ্টিতে
ওর দিকে না, আই মিন সাপের দিকে তাকায় আছে। মানে আমরাও যারা গেস্ট ছিল, গেস্টের মধ্যে তো আমরা ছিলাম, আর আমাদের কাজিন ছিল, আর ছিল মানে এক একটা রুমে আলাদা করে দেয়, মানে আরও সাপ আনছে ওনারা, কিন্তু ওগুলা প্রত্যেকজনের জন্য তিনটে তিনটে করে দেখায়, কারণ এতগুলো সাপ একসাথে বের করলে ওই যে ঝুলির বক্সটা দেখতে পাচ্ছ, ওই বক্সের মতো অনেকগুলো আছে। তারপর পাশে একটা ওই যে দেখতেই পাচ্ছ একটা ঝুলি, ওই ঝুলির মধ্যে আছে বলে আরও 10টা সাপ। মানে আমি ভাষাই বলতে পারবো না কি অবস্থা, দেখতেই পাচ্ছ সাপটা আরও কত লম্বা হচ্ছে, আঙ্কেলটা কীভাবে মাথাটাকে ঘোরাচ্ছে। আর আসলে আমি ভিডিওটা ধরি না, এই জন্যই তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই কাঁপাকাঁপি হয়েছে, এটা আমার কাজিন ধরছে। আর যে দেখতে পাচ্ছ সাপটা আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, মানে এটা সাপের খেলা তো সাপ তো নাচে বিনবিন করে। এখানে তো আর্মিদের FIB এর জন্য এরকম মিনমিন কিছুই করে নাই, তো চলে কি সাপ উঠে নামে জাস্ট ঘুরে এরকমই করছে। আর এরপর আন্টি সাপটাকে হাতে নিছে, এখন ওটাকে ঢুকে দিয়ে বক্সের মধ্যে। এই তো দেখতেই পেলে খুবই সুন্দর করে কীভাবে আর কি এতটা ইমপ্রুভমেন্ট করে দিল। এরপরে দেখতে হচ্ছে বানরের খেলা। সো এই আঙ্কেলটা হলো গিয়ে দাড়িওয়ালা আঙ্কেল, আমি ওনাকে দাড়িওয়ালা আঙ্কেল বলতেছি। উনি বানরটা হলো গিয়ে বিদেশি বানর, বিদেশি। আর দেখতেই পাচ্ছ কি খেলা শুরু করছে, মানে এর খেলা দেখে আমরা সবাই অবাক। পাশের রুমে কিন্তু সাপ, আমাদের কোনো সিকিউরিটি দেওয়া নেই, এটা হলো গিয়ে গেস্টের জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর, উনি ওনাদের ভাষায় বলতেছে। বানরটা লাফাচ্ছে, এটা কিন্তু আফ্রিকান বানর। এই দেখতেই পাচ্ছ বানরটা ঘুরতেছে, ঘুরো ঘুরো ঘুরো, ওর হাস্যকুর কাণ্ড কারখানা দেখে সবাই হাসছি। আর গাইজ এই যে তোমরা দেখতে পাচ্ছ বানরটাকে এখন কীভাবে ঘুরছে, আর তোমাদের জন্য আমি স্টিকারে বানরটাকে দেখাইছি, যেটা মানে কতটা সুন্দর স্টিকার বানরটা, সৈনিক বানর, মানে আমি অন্য কিছু সৈনিক বলছি, এটার জন্য আমি খুবই দুঃখিত। আর দেখতেই পাচ্ছি এখানে বানরটা এখন কি লাফালাফিটাই করবে। আর আমি কিন্তু ভয়েসটা, এই আঙ্কেল কিন্তু কোনো গান বলে না, উনি জাস্ট ওনার ভাষায় বলছে কেন জানো, মানে কি আফ্রিকান ভাষায় বলছে। আর এখানে অনেক বানরের খেলা হয়েছে, আমরা যা দুইটা দেখছি, এটা দেখতে পাচ্ছ আমাদেরকে সালাম দিতে বলছে, এরকম করতেছে। এরপর হল লেজ ধরে হাঁটবে। আসলে এটা তো আমি খুবই দুঃখিত, এই যে মাংকি আর হলো গিয়ে সাপ, এই দুটো দনে কাঁপাকাঁপি হচ্ছে, কারণ আমার কাজিন আর কি এই ভিডিওটা করছি, আমি ওর উপর প্রচণ্ড রাগ হয়ে আসি, কারণ ও এরকম করছে। ওই দেখো দেখো এখন কি হাস্যকর কাহিনী করছে, একটা বানি মারছে ও লেজ দিয়ে ঘুরতেছে। এই দেখো কি হাস্যকর কাহিনী এটা, মানে এটা অনেক সুন্দর। আর ও এখন দেখো কি করতেছে, আঙ্কেলের কিন্তু একটা লোহার ইয়ে দিয়ে রাখছে ওর কলার মধ্যে, যাতে না চলে যায়। আর এখানে অনেক বাচ্চারাই ছিল, স্পেশাল গেস্ট। আর এটা হলো গিয়ে এখানে আর কোনো বড় বানর ছিল না, এখানে ছোটো ছোটো আরও বানর ছিল। আঙ্কেল আবু বলছে যে আমাদেরকে বড় বানর দেখান, উনি একদম হাইয়েস্ট বিগেস্ট একদম বড় বানরটাকে দেখাইছে। আর এখানে এই কাজ আমি খুবই দুঃখিত, 8 মিনিট একদম হয়ে গেছে, এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর তোমরা যদি আমাদের এরকম আরও অনেক ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমার ইউটিউব চ্যানেল তো অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, আমার ফেসবুক পেজ জেরিনা সাবা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর যাদের আমার এই কন্টেন্ট ক্রিয়েটটা খুবই পছন্দ, তারা আমাকে বলবে তাদের কোন টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট পছন্দ, আমি তাদের জন্য সেম টু সেম একদম কন্টেন্ট ক্রিয়েট করে দিব। আর এই যে বানরটাকে এখন গোল 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 করে ঘুরছে, দেখতেই পাচ্ছ, সো বিউটিফুল, সো এলিগ্রেট, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। আর উপরে ছবিটার উপর 1431 পরে একটা এখানে অনেক বানরই আছে। আর এখন দেখুন, এখন আমার মনে হচ্ছে লেজ ধরে হাঁটবে, আমি ঠিক শিওর না। ওই দেখো কীভাবে হাঁটতেছে, 1 পা 2 পা উঁচু করে। অ্যাট লাস্ট হলো গিয়ে এখন লেজ ধরবে, আই এম শিওর অ্যাবাউট দিস। আর ওখানে ছিল আমার আব্বু, আর ছিল সাইফান বানর দেখে অনেক খুশি হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে চলে আসছি, আর এখানে হলো কি কুড়ের ঘর করছে, মানে এটাকে আব্বু CLM করছে CMTতে, বাট এখানে এত সুন্দর করছে, জাস্ট ওয়াও সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। আর এখানে দেখতেই পাচ্ছ মকটেল ছিল, আরও অনেক কিছু ছিল, মাটির সরা ছিল, এখানে আমরা খাইছি। কিন্তু আমার একটাই কষ্ট, পয়লা বৈশাখ, কিন্তু এইখানে হলো গিয়ে দ্য ম্যাসিভ থিংস ইজ চিংড়ি মাছ আছে, সব মাছ আছে, কিন্তু ভর্তাও আছে, ইলিশ মাছ নাই। এই জন্য আর কি আমি মাছের ক্যাটাগরিটা খাই না। আর এখানে অনেক সুন্দর ছিল জায়গাটা, আর এখানে খাবার খাইছে। আর দেখতে পাচ্ছ এখানে মুরগি ছিল, আমার ভাই মুরগি দেখে এতটা খুশি হয়েছে তা বলার বাইরে। আর এখানে আমার ভাইয়ের মতো আমার আরেকটা ভাইয়া ছিল, ও মুরগি দেখছে,
আর এখানে পুকুর বানাইছে, মানে জাস্ট ওয়াও ওয়াও, এত সুন্দর করছে এগুলাকে। ওয়াও যদি না বলি তাহলে মানে যারা কাজটা করছে এটা বিফলে যাবে। আর দেখতেই পাচ্ছ এখানে খুবই 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 সুন্দর ছিল। আর আমার ভাইও আমার হেন দেখছেন ওই বাবুটার মতো করে, এটা আমি ক্লিপ নিতে পারি নাই। এই তো দেখলে কত কত মজা হয়েছে এখানে, মানে আমি পুরাই চমলক্ষ হয়ে গেছি। আর এখানে আমার আব্বু কিনলো একটি বল আমার ছোটো ভাইয়ের জন্য, রেড কালার বলটা, ওইটা খুবই মজা লাগছে। আর এখানে হচ্ছে গিয়ে অনেক ডেকোরেশন করছে, দ্য ডেকোরেশন ওয়াজ ভেরি গুড। আর এখানে হলো গিয়ে আমি খেলতেছি বলতে গেলে গোলে খেলতেছি, আর পিছনে হলো গিয়ে আমার ফ্রেন্ড, এরপরে হলো গিয়ে আমার কাজিন নুজাইরা। আর হলো গিয়ে এখানে মানে বন্দুক দিয়ে খেলতে 2টা রাইফেল আছে, যে যেরকম করে খেলে। আর এখানে আমি নিচ্ছি 6টা, মোট 10 টাকা নিচ্ছি 6টা, 20 টাকায় হলো গিয়ে 12টা। তো দেখলাম আমি গুলি করছি, এটা সাউন্ডটা আমি শোনাবো অবশ্যই। ওকে, সো গাইস তোমরা শুনলা আর কি গুলির সাউন্ডটা, এটা কিন্তু রিয়েল না, রিয়েলটা আরও জোরে ছিল। আর এখানে মোট ছিল হলো গিয়ে 6টা গুলি ছিল, আর আমি আর কি 4টা দিতে পারছি, বাকি 2টা দিতে পারিনি। আর এই তো আমার শুটিং টাইম শেষ, এতটুকু। এখানে ছিল ঘোড়ার রাইড ছিল, আরও অনেক কিছু ছিল। আর এখানে আমি আমার ছবি এডিটিং করছি, এইটাই তোমাদের সাথে শেয়ারিং করতেছি। আর অ্যাকচুয়ালি হলো গিয়ে এখানে নৌকাও সাজাইছে, খুবই সুন্দর ছিল, এবং রিক্সাও বানাইছে। আর এই তো আমি, আর এখানে খুবই খুবই সুন্দর ডেকোরেশন করছে। আর এই যে আমার ভাই সাইফান। আর এখানে হলো গিয়ে শুভ নববর্ষ, অনেক অনেক গর্জিয়াস লাইটিং আছে, লেগে সিএমটিডি হলো গিয়ে বর্ণালী বৈশাখ সিএমটিডি শুভ নববর্ষ লেখা ছিল। আর এখানে আমও কিনছে পাখা, এখানে ছিল মানুষের গালে দেওয়ার জন্য রং। আর এখানে আমার কাজিন, ও আর কি আরও আমার 2টা কাজিন আসছিলো এখানে, ও হলো গিয়ে গুলি করতেছে, দেখতে পাচ্ছ। ও পারছে, ও কিনছে 6টা, তো ও 6টার মধ্যে 5টা দিতে পারছে, আমার থেকে একটা বেশি। এই তো অনেক সুন্দর ছিল গাইস। এই যে এখানে অনেক কিছু, এখানে বেলুনটা সাইডে নিচ্ছি, এর জন্য ওর একটা হয় নাই। আর এই তো এখানে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা দেখতে পারলে এরপর হলো গিয়ে কিছু এখানে হাড়িরও অনেক মটকারও অনেক ডেকোরেশন করছে, আর পিছনেরটারও অনেক ডেকোরেশন করছে। আর এখানে দেওয়া আছে শুভ নববর্ষ 1432। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইনিং করছে, শুভ পহেলা বৈশাখ, এবং খাওয়ার জন্য এখানে প্লেটার ছিল। এখানে অনেক অনেক সুন্দর, ভেরি গর্জিয়াস ডিজাইনিং উই হ্যাভ ডান। এরপর এখানে ছিল পান্তা ভাত বড় হাঁড়ির মধ্যে, এরপর ছিল 5 রকমের ভর্তা, এরপর ছিল রুই মাছ, কিন্তু ইলিশ মাছ ছিল না, এটার জন্য খুবই মানে ভাগ্যটা খুবই খারাপ। এটা দেখতে পাচ্ছ ভর্তা, মাছের ভর্তা, তারপর কলা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো ছিল, দ্যাটস। আর হলো কি এখানে ছিল ছানা বড়াই, আরও মানে অনেক মিষ্টি। আর এই তো আমি, সো that's all about my video. Next video will come soon. See you, tada, bye bye, Allah Hafiz. So সবাইকে শুভ নববর্ষ উইদাউট এনি ডিটেলস, বাই বাই। শুভ নববর্ষ 1431। আর তোমরা যারা নতুন আসছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। ইস্যু হে বৈশাখ, আমি আসলে সাউন্ড ক্লাব দিতে পারার জন্য খুবই দুঃখিত। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা। অ্যান্ড তোমরা বলবা নেক্সট টাইম থেকে আমি কী ভিডিও বানাবো, আমাকে অবশ্যই বলবো। আর এখানে ছিল দ্যাট লাস্টে পুতুল খাগড়াছড়ি, দ্যাটস ইট। সো bye bye. Without any deals, please pray for me and we'll be placing for you. And this is my brother, younger brother, and my father, and this is me. And also there's we have some riches, and there's also a very interesting thing. Look, this is very beautiful. So bye bye, Allah Hafiz.